মনের ব্যথা মনের কথা কারে জানাবে? মনের মানুষ সারা হলে এই ব্যথা জানাবার মতন আর থাকে নাকি? আমি শুনেছি অচলগিরি ব্রহ্মচারীর কাছে বলতো, দেখ বাবার কাছে এমন সময় কথা হতো তখন মনে হয় যেন বাবা আর ছেলে, যখন আবার কথা হতো মনে হয় যেন বন্ধু, আবার কিছু এমন এমন সময় কথা হতো মনে হয় যেন গুরু শিষ্য। তখন যে কোনো ভাবের উদয় হতো, সব কিছু বলা যেত, একটা ভাবের যখন উদয় হতো তখন সেই সময় সেই ভাবের কথা বলা যেত। আসলে সেই কথা যখন মনে পড়ে, সেই ব্যথা যখন মনে পড়ে, সেই মনের মানুষ যদি না থাকে কার কাছে মনের দুঃখ মনই থেকে যায়। খুঁজি অনেক জায়গা ঘুরি, সেই মনের মানুষ দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়াই। ঠাকুর যে কর্ম করায় তাই করি। এই মনের ব্যথা মনের কথা জানাবার মতন দুঃখ কার কাছে আমি জানাবো? ওরে আমার সুগিবিনে সুখ নাই মোর, অসুখ নাই মোর অন্তরে, দুঃখ কার কাছে জানাবো রে আমার সুখ? সুগিবিনে সুখ নাই মোর, যার ভালোবাসার ছায়ায় এই সন্ন্যাসীরা ছিল, তিনি যে নাই আছে, তবু চোখের সামনে যে সন্ন্যাসী আজ আপনাদের মাঝে গীতা পাঠ করেছে, যার ছত্র ছায়ায় দাঁড়িয়ে ঠাকুরের কত কথা শুনেছে, আপনাদের সামনে যে সন্ন্যাসী, বাংলাদেশের সন্ন্যাসী, তাকে বলেছিল তুই এসেছিস কেন, পা দুখানা বাড়িয়ে দিয়েছে। কত বড় আপন বলে পা দুখানা বাড়িয়ে দেয়, বলে তুই যা, তোর হাতের প্রসাদ ভক্তরা খেতে। সেই ছত্র ছায়া চোখের সামনে থেকে হারিয়ে গেছে। এ দুঃখ কারে জানাব, কারে কবি? আমি যেদিকে ফিরাই তুই আঁকি, এই জগৎ আমি অন্ধকার দেখি। ওরা সুস্থ রয়ে
শুধু অন্ধকারে দেখি সবই হারিয়ে যাচ্ছে। যেদিকে আমি ফিরাই দুই আখি, ওরে জগৎ অন্ধকার দেখি। এই সুস্থ রয়ে না রে পরা, এই পরানো পাখি। আমি খ্যাপা পাগল, ও আমি না তোমার কাছে আমার শেষ, আমার জীবনে দেবতা। তোমার নাম শুনে যারা ছুটে আসে ঠাকুর, এই ভক্ত তুমি এদেরকে খালি হাতে ফিরে দিও না। আমার জীবন দেবতা, যদিও এদের কোনো অপরাধ হয়ে থাকে, তোমার কাছে আমার মিনতি রইল, এই অপরাধের শাস্তিটুকু তুমি আমাকে দিও না। তবু তুমি এদেরকে খালি হাতে ফিরাই দিও না। আমি যাব রে কোথায়, কার কাছে কই আমার এই দুঃখে কথা।